আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তা দুই রকম। একটা হলে কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কী বলবো, অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 মানে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারে ওর জায়গায়, যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটাতে আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে বাস করার নিরাপত্তা দেখছেন না সাকিব আল হাসান। তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তারা সারপ্রাইজ করেছে এবং এটা টাইটেল লিখছেন দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিরাপত্তা না পেলে, মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরি সমাপ্তি সাকিব আল হাসান। আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা? না, অবশ্যই না। আমি তো মনে করি আমরা এখানেই থাকি। এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনি জানেন সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনিরাপদ মনে করি না। আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না। আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান। সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার এগুলো ঠিক হবে না। তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন? এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না। এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে এই প্রথম বলা। আচ্ছা, ওইটা আমি জানি না কি বলে, কি উদ্ধৃত আজকে প্রেস কনফারেন্সে এমন সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড সুন্দর করার চেষ্টা করছেন, তার শেষটা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি একটু আগে বললাম যে চেষ্টাটা কি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ফারুক ভাই, সাকিব আল হাসানের টুকটাক ইনজুরি নিয়ে একটু প্রশ্নটা করতে চাই। হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে, মানে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল, অফিশিয়াল ইন্টারভিউতে বলেছে, আমাদের সহকর্মীরা যেটা কভার করেছে। নাজমুল শান্ত বলেছে, আপনি কি জানতেন কিনা, মানে ওনারা বলার পর আগে? ইনজুরিটা আসলে ওর আঙ্গুলে একটা ইনজুরি ছিল, আমি শুনেছি। আচ্ছা, হাতুরা সিং শুনেনি ফারুক ভাই, কেমন লাগলো ব্যাপারটা? এটা হাতুরা সিংকে জিজ্ঞেস করতে হবে। না, আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার। সো একজন কোচ, তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না, আপনি বাংলাদেশে বসে আছেন। ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা হলো কি ইনজুর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য, এই ধরনের ইনজুরি। এটা তো 18 কোটি মানুষ জানে, হাতুরা সিং কেন জানে না? এটা তো অ্যানসার আমি করতে পারবো। আপনি দিবেন ফারুক ভাই, আপনি তো এমপ্লয়ার। আমি দেখি ওকে, আমি ওই যে আছে ম্যানেজার বা যে সিলেক্টর জিজ্ঞেস করবো, আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো। না, ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ এই যে যেখানে হেড আছে তাকে জিজ্ঞেস করবো। এটা তো আমার মনে হয় এটা মানে হাতুরা সিং এর মতোই অ্যান্সার করেছে আসলে, মনে হয় জানে না।